বা আগামী পৃথিবীর বিশ্ব রাজধানী হবে মসজিদে আকসা, যেখান থেকে 7 মহাদেশ শাসন করা হবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আল মসজিদুল আকসা থেকে সারা পৃথিবী শাসন করবেন 7 থেকে 9 বছর। আর ঈসা আলাইহিস সালাম ওই আল আকসা মসজিদেই বিশ্ব শাসন করবেন 45 থেকে 50 বছর। তো এবং এই মুসলিম জাতির শেষ গন্তব্য হলো আল আকসা মসজিদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল আকসা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। নবীজির আবির্ভাবটা হয়েছে মসজিদে হারাম মক্কায়, আর আকাশে তিনি গিয়েছেন উম্মতের শেষ উত্থানের একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে এটা হয়েছে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত বোরাকে ছড়ে তিনি এসেছিলেন। বোরাক হলো বিদ্যুৎ গতিতে, বার্ক গতিতে যেটা চলে, আধুনিক যানবাহনের চেয়েও আরো দ্রুত গতিতে চলা একটি জান্নাতুল ফেরদাউস থেকে নিয়ে আসা বাহন করে তিনি এই সফরটি করেছিলেন। তো সম্ভবত আল আকসায় তোমাদের সবাইকে যেতে হবে, নারী পুরুষ সবাইকে যেতে হবে। সেটা কতদিন পরে? হয়তো 50 বছর। এই বাংলাদেশে, এই জিয়ানগরে, এই অঞ্চলে হয়তো বা সর্বোচ্চ আমার আইডিয়া যেটা আসে 50 বছরের বেশি আমরা থাকবো না। কারণ হাসুরের ময়দান হবে এই আল আকসা। আল আকসা মসজিদের যেই শাম সাম্রাজ্য, সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই পুরো অঞ্চলটা হলো হাসরের মাঠ। আর শাম আরদুল মাহশারি ওয়াল মানশার, এই ফিলিস্তিন অঞ্চলটা আল আকসা মসজিদের ওই অঞ্চলটাই হবে মানব জাতির হাসরের মাঠ, বিচারের মাঠ। ওখান থেকে বিচার হয়ে কেউ মাটির নিচে জাহান্নামে চলে যাবে, আর কেউ মাটির উপরে, আকাশের উপরে জান্নাতে চলে যাবে। তোমাদের যে আল আকসা ফাউন্ডেশন, এই আল আকসা ফাউন্ডেশনের মধ্যে বিরাট ইতিহাস, ঐতিহ্য, ইনফরমেশন, সংবাদ সব কিছু লুকিয়ে আছে। তোমরা আল আকসায় যাবার, আল আকসায় যেতেই হবে। একটা সারা পৃথিবী বেষ্টনকারী আগুন আসবে, নারুন তাখরুজু মিন কারে আদান তাহশুরুন নাসা ইলাল মাহশার। শেষ জামানায় হয়তো বা আর 40 থেকে 50 বছরের মধ্যে একটা আগুন বের হবে ইয়ামান থেকে। ইয়ামান থেকে বের হয়ে সারা পৃথিবীকে বেষ্টনী দেবে। বেষ্টনী দিয়ে সব মানুষকে পুলিশের মতো ধাওয়া দেবে, ধাওয়া দিয়ে নিয়ে যাবে কোন দিকে? আল আকসার দিকে। আল আকসা যে মসজিদ, যে সিরিয়া, শাম, ফিলিস্তিন, গাজা, সেদিকে নিয়ে যাবে। তাবিতু মাহুম হাইসু বাতু ও তাকিলু মাহুম হাইসু কালু। ওই আগুনটা হবে ইন্টালেকচুয়াল আগুন, বুদ্ধিমান আগুন। মানুষ যেখানে রাত্রি যাপন করবে, আগুনও সেখানে রাত্রি যাপন করবে, থেমে যাবে, ঘুমের টাইমে ডিস্টার্ব করবে না। তাকিলু মাহুম হাইসু কালু। আবার আগুন, মানুষ যখন দুপুর বেলায় খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবে, রেস্ট নেবে, আগুনও তখন রেস্ট নেবে, মানুষকে আরাম দেওয়ার ব্যবস্থা করবে। আচ্ছা, ওই আগুনের ধাওয়া খেয়ে যারা যাবে, চলে যাবে, তারা বাঁচবে। কিন্তু যে যেতে চাইবে না, আগুন তাকে জ্বালিয়ে দেবে, আগুন তাকে জ্বালিয়ে দেবে। তোমাদের এই আল আকসা মসজিদের সাথে কত ইতিহাস জড়ানো। পৃথিবী থেকে সপ্তাকাশে উঠার বা গেট হইল এই আল আকসার উপরে। এই জন্য মহানবীজি মহাকাশ সফরে গেছিলেন আল আকসা থেকে উপরের দিকে, বাইতুল্লাহ থেকে যান নাই। কারণ গেট হলো এখানে, হাসরের ময়দান এখানে, এখানে গ্যাদারিং হবে। এখান থেকে জান্নাতীরা সোজা উপরে উঠবে, মহাকাশ সফরে চলে যাবে। আর জাহান্নামীরা সোজা নিচে, আসফালা সাফিলিন। এই পৃথিবীর যেই কোর, যে মিডল পয়েন্ট আছে এই পৃথিবীর হাজার হাজার কিলোমিটার নিচে, যেখানে জাহান্নামের আগুনের উত্তাপে লোহা গলে পানির মতো টকবকে ফুটে,
সেটা হলো জাহান্নাম, জাহান্নামের এরিয়া। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। তোমরা হয়তো জানো না, তোমাদের যে ধর্ম, যে ইসলাম, এই ইসলামের বিশ্বাসের আকীদার একটা অংশ হলো যে জাহান্নাম হলো মাটির গভীরে। এই জন্য আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন ঘটে, দেখা যায় কি পরিমাণ আগুন পৃথিবীর নিচ থেকে বের হয়, বেরিয়ে এক একটা পাথরকে ছুঁড়ে মারে 35, 40, 50 কিলোমিটার গিয়ে পড়ে। অথবা পাথর পুড়ে গিয়ে লাভা হয়ে যাওয়া, ওই লাভায় গ্রামকে গ্রাম মাটির নিচে, লাভার নিচে চাপা পড়ে যায়। ইটালির পম্পেই নগরীর ইতিহাস তোমরা জানো কিনা জানি না। পাপের নগরী, একটা আগ্নেয়গিরির লাভা এসে গোটা নগরীকে 2 কিলোমিটার লাভার নিচে দাফন করে দিয়েছিল। যাই হোক, আমাদের স্নেহের ছেলেমেয়েরা, তোমাদেরকে বলা হয় জেনজি প্রজন্ম থেকে শুরু করে জেনজি জেনারেশন, আলফা জেনারেশন, গামা জেনারেশন, তোমরা কিন্তু আমাদের মতো না। আমরা হলাম মরমী প্রজন্ম। আমরা যখন পৃথিবীতে এসেছিলাম তখন এত প্রযুক্তি, মোবাইল নামে কোনো কিছু আমরা শুনি নাই কখনো। কম্পিউটার কি জিনিস আমরা জানতাম না, মিসাইল কি জিনিস এটা জানতাম না, কত কিছুই, এগুলো কিছুই ছিল না। স্বাভাবিক জীবনযাপনে আমরা ছিলাম, গাড়ি ঘোড়া ছিল, বিদ্যুৎ ছিল, এগুলো ছিল। এখন তো তোমাদের যুগে এসে বিরাট প্রযুক্তিগত সব কিছু কম্পিউটারের ভিতরে, সামনে ন্যানো প্রযুক্তি আসবে, ন্যানো টেকনোলজি আসবে, সেটা আরো সূক্ষ্ম হবে। দাজ্জাল, ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ লাগিয়েছে, এই যুদ্ধ শেষে তারা হয়তো চেষ্টা করবে একটা মাইক্রোচিপ, চালের মতো, চালের চেয়েও ছোট একটা মাইক্রোচিপ তোমার শরীরে ঢুকিয়ে দেবে। আর ওই মাইক্রোচিপটা তোমার ব্রেন কন্ট্রোল করবে। তোমার ব্রেইনে তুমি কি ভাবছো, কম্পিউটারে নিউ ইয়র্ক শহরে বসে বা তেল আবিবে বসে বা ইউরোপে বসে তারা দেখবে যে বাংলাদেশের ওই ছেলেটা, ওই মেয়েটা এখন এই মুহূর্তে আমাদেরকে নিয়ে এটা ভাবছে, ওদের কম্পিউটারে উঠবে। তোমরা এই ধরনের এক ভয়াবহ প্রযুক্তির যুগে এসছো। তবে হয়তোবা তোমরা যখন আরো 15-20 বছর পার হবে, তখন গাড়ি পাবে না, ট্রেন পাবে না, বিমানও পাবে না, বিদ্যুৎও পাবে না, মোবাইল তো পাবেই না, জিপিএস সিস্টেম পাবে না, কিছুই থাকবে না। থাকবে তোমাদের সামনে গরু গাড়ি, ঠেলা গাড়ি, টমটম, ঘোড়া, গাধা, তারপরে পায়ে হেঁটে যাওয়ার ব্যবস্থা, নৌকা চলার ব্যবস্থা। লিখে রাখো, আজকে বলে গেলাম, আমরা তো বুড়ো মানুষ, আমরা এগুলো কোরআন হাদিসে চর্চা করতে করতে তোমাদেরকে এই তথ্যটা দিলাম। এই জন্য বয়সের এক পর্যায়ে প্রচুর হাঁটতে হবে, শারীরিক ফিটনেস রাখতে হবে। একবারে সুখের নন্দলাল হলে চলবে না, অচল হয়ে যাবে। তো আসলে আমাদের এই যুগটা অত্যন্ত ভয়াবহ যুগ। তোমরা এই যে মোবাইলটা, স্মার্ট মোবাইল, তাই না? স্মার্ট কাকে বলে? ইন্টেলেকচুয়াল, মেধাবী, বুদ্ধিমান। এই মোবাইলটা বুদ্ধিমান। তাহলে তোমরা কি? তোমাদের হাতে থাকা মোবাইলকে একটা টার্গেট করে নাম দেওয়া হয়েছে স্মার্ট মোবাইল। তার মানে কি? তোমরা গবেট। এইটার বুদ্ধি আছে, তোমাদের নাই। তাই তো তোমাদের সামনে সে স্মার্টনেসের গৌরব করে যে আমি স্মার্ট, তুমি আনস্মার্ট, তোমার বুদ্ধি শুদ্ধি নাই। তোমারে আমি বুদ্ধি না দিলে তুমি অচল। তোমার কোনো জানতে হলে, কোনো চাকরির পরামর্শ চাইতে হলে, এই যে কিনা চ্যাট জিপি আছে, চ্যাট জিপিকে জিজ্ঞাসা করলে, যে তুমি হয়তো জিজ্ঞাসা করলা কাজী ইব্রাহিমকে, তোমার চ্যাট জিপি বলতেছে যে উনি এই এই এই। তুমি হয়তো জিজ্ঞাসা করবা যে আমি একটু সৌদি আরব যেতে চাই, কোথায় ভিসার জন্য দরখাস্ত করতে হবে, কোথায় টিকিটের জন্য যেতে হবে, সব এটা বলতেছে। এই জন্য সে স্মার্ট। তোমরা কি? এটা একটা হাদিসে নবীজি বলে গেছেন, ওয়ায়াখলুফু লাহু হাবাউন মিনান নাস
এর আগের অংশ হলো ইন্নাহু লাতুনজাউ উকুলু আহলে যালিকাজ জামান, শেষ জামানার প্রজন্মের বিবেক বুদ্ধি ছিনতাই হয়ে যাবে, হাইজ্যাক হয়ে যাবে। তোমাদের মাথায় কিন্তু বুদ্ধি নেই। তোমরা বুদ্ধির দরকার হলে টেলিভিশনে দেখবা, বুদ্ধির দরকার হলে স্মার্টফোনে দেখবা, তোমরা বুদ্ধির দরকার হলে কম্পিউটার নিয়ে বসবা। কিন্তু আমাকে একটা যদি মাসলা জিজ্ঞাসা করো, আমি আমার ব্রেইন থেকে সাথে সাথে কয়েকটা আয়াত বলবো, কয়েকটা হাদিস বলবো, তোমার উত্তর দেব। কিন্তু এখনকার প্রজন্মকে জিজ্ঞাসা করলে সে একটা কম্পিউটার আনবে, এমন এমন করবে, তো মাথায় তেমন কিছু নাই ওই যে ব্রেন থেকে। এখন যিনি যিনি শিক্ষিত, তার শিক্ষা তার বিদ্যা যদি যন্ত্রের ভিতরে থাকে, তাহলে কি এটা বিদ্যা? বা তাকে কি বিদ্যুৎসাহী বলা যায়, শিক্ষিত বলা যায়? এই জন্য বাংলাদেশের এক কবি বলেছেন, পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন, দরকারের সময় কাজে লাগবে না। তো তোমরা নিজেরা পড়াশোনা করো। এই মোবাইল তোমাদের মতো শিশু বয়সের, কিশোরী বয়সের ছেলে মেয়েরা যখন এই মোবাইল 2 মিনিট ব্যবহার করো, কয় মিনিট? 2 মিনিট ব্যবহার করো, 2 মিনিটে 1 ঘন্টা তোমাদের এই আল্লাহ প্রদত্ত স্মার্ট ব্রেইনটা, সুপার সুপার স্মার্ট এই ব্রেইনটা, এইটার 2 মিনিট ইউজে 1 ঘন্টা এটা বিশৃঙ্খল হয়ে থাকে। 1 ঘন্টা, এটা সায়েন্সের একটা গবেষণা তোমাদেরকে দিলাম। আচ্ছা, 2 মিনিটে যদি 1 ঘন্টা যায়, তাহলে তোমরা কিশোররা, ছোট্ট বয়সের মানুষরা যদি 4 মিনিট ব্যবহার করো, কয় ঘন্টা যাবে? 2 ঘন্টা বিশৃঙ্খল। 8 মিনিট ইউজ করলে 4 ঘন্টা বিশৃঙ্খল। 16 মিনিট ইউজ করলে কত ঘন্টা? প্রতি 2 মিনিটে যদি 1 ঘন্টা তোমার ব্রেন বিশৃঙ্খল থাকে, যে আজকে শিশুরা ক্রমশ কি হয়, কথা বলতে শিখে। এখন শিশুরা ক্রমশ কথা হারিয়ে ফেলে। 4 বছর বয়সে সে আল্লাহ বলতো, রাসূল বলতো, আব্বা আম্মা বলতো, মামা খালা বলতো। 6 বছর বয়সে গিয়ে আব্বাও বলে গেছে, আম্মাও বলে গেছে। এখন আর বলতে পারে না, ধীরে ধীরে ভাষা হারিয়ে যাচ্ছে। এই জিনিস থেকে ছোট্ট বয়সে তোমরা দূরে থাকবা, তোমরা দূরে থাকবা যদি স্মার্ট হতে চাও। নাহলে গবেট বানিয়ে দিবে, এই মোবাইল তোমাদেরকে গবেট বানিয়ে দেবে। আল্লাহ তাআলা তোমাদের হেফাজত করুন। আচ্ছা, আমাদের এই পৃথিবীর ছোট্ট জীবন, ক্ষণস্থায়ী জীবনের শেষটা কি, শুরুটা কি আর শেষটা কি? আমি ছোট্ট একটা বাংলা কবিতায় এইটাকে আমি আমার নিজের জীবনের সাথে মিশিয়ে এটাকে ব্যক্ত করেছি। এটা এরকম যে, মাতৃমায়ার আঁচল ছিঁড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে, পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে, আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী, মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী, কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে, পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে, ভাই বেরাদর বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা, একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, পড়ে আছে জীর্ণ দেহে চোখের জলে ভেসে, আসলো না কেউ থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বল মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই তো কোনো জন। জীবনে যাকে জড়িয়ে ধরবে ছেড়ে চলে যাবে, কিন্তু আল্লাহ কি ছেড়ে চলে যাবে? যেদিন তোমার সবাই ছেড়ে চলে যাবে,
আমি আমার চাচার মৃত্যুর আগে গেলাম, যে চাচা কেমন আছেন, কি অবস্থা, কোনো কথা নাই, শুধু আল্লাহর দিকে দেখায়, ভাষাও নাই। যে তাকে বলো সে আমাকে ভালো রাখুক, সে আমার সাথে থাকুক, তোমরা কেউই থাকবা না, চলে যাবা। সে আমার সাথে থাকলে আমার কবর জীবন, আমার হাসর জীবন, অনন্ত জীবনে আমি সুন্দর থাকব, সেই দোয়াটা করো। তো জীবনের রঙিন সময় তোমরা পার করছো, তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এই এআইতে, স্মার্ট মোবাইলে, টেলিভিশনে, পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক, প্রিন্টিং, হাজার হাজার মিডিয়ায় দাজ্জালের, ইবলিসের হাজারো ফাঁদ পাতা আছে। এগুলো থেকে দূরে থাকবা। ক্যামব্রিজ ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের একটা গবেষণা, তারা বলেছেন পর্নোগ্রাফিক অ্যাডিকশন, মানে পর্নোগ্রাফি যারা দেখে, পর্নোগ্রাফি দেখলে কি হয়, পর্নোগ্রাফি কিশোর কিশোরী, তরুণ তরুণীদের মেধা, তাদের যে ইন্টেলিজেন্স আছে, এটাকে ধ্বংস করে দেয়। তুমি আর একজন জ্ঞানী রূপে তুমি ভবিষ্যতে দাঁড়াতে পারবে না সমাজে, যদি পর্নোগ্রাফিক কোনো নেশায় তুমি আক্রান্ত হও। তোমাদের যুগে এগুলি বড় সমস্যা, আমি আর কথা লম্বা করব না। আল্লাহ তোমাদেরকে হেফাজত করুন। মানুষ যদি, তোমরা যদি এই মোবাইল বেশি সাথে না রেখে এক কপি কোরআন সাথে রাখতে, অনেক জ্ঞান শিখতে পারতে, অনেক। আমাকে জানো, আমি 36 দিনে পুরা কোরআন মুখস্থ করেছি। 36 দিনের মধ্যে মুখস্থ করার টাইম পেয়েছিলাম 28 দিন, আর বাকি গেছে হাট বাজার করতে হয়েছে, স্কুলের মাদ্রাসার ক্লাস নিয়েছি 28 দিনের মতো। 36 দিনে মুখস্থ করেছি, আর এখন প্রতি 7 দিনে সারা কোরআন খতম করে রিভাইজ দিই, প্রতি 7 দিনে। এটা যদি পৃথিবীতে মহাপ্রলয় আসে, আমাকে ইনশাল্লাহ আমার এই 7 দিনে খতম থেকে কেউ ফিরাতে পারবে না। কারণ সংকল্পের সাধন কিংবা জীবন পতন, জীবন চলে যাবে কিন্তু এই সংকল্পে থাকবো। এই মোবাইলের ইনফরমেশন হচ্ছে এক অনন্ত মহাজাগতিক ইনফরমেশনের মহাসরণী হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআনকে আঁকড়ে ধরবা। আমি একজন আমার বৈজ্ঞানিক বন্ধু ছিল, নুরুল ইসলাম নামে, উনি বললেন যে আমি কলকাতা গেলাম বিজ্ঞানের মেলায়, সব বিজ্ঞানীদের পকেটে দেখি একটা পকেট কপি বই, খুললাম দেখি যে আল কোরআন। ওই বিজ্ঞানীরা বলতেছে যে এই কোরআন ছাড়া বিজ্ঞানী হওয়া অসম্ভব, অসম্ভব। হিটলারের বাংকারের মধ্যে আল কোরআনের কপি পাওয়া গেছে। কোরআন গবেষণা করে হিটলার মিসাইল বানাইতো, বিভিন্ন মারণাস্ত্র বানাতো। তুমি জাপানে যাও, তাদের বিজ্ঞানাগারে যাও, দেখবা কিভাবে তারা কোরআন গবেষণা করে। জাপানের যে ওয়াটার সায়েন্টিস্ট যে তিনি জমজমের পানি গবেষণা করে বলেছে, সূরা ফাতিহা পড়ে জমজমের পানিতে দম দিলে পৃথিবীর কোনো রোগ নাই যেটা সেবা হবে না। এরা কোরআন গবেষক। আচ্ছা, যাই হোক, তো তোমাদের সময় আর নষ্ট করবো না, অনেক বক্তারা আছেন। আমি পথিক একটা পথসভা হিসাবে তোমাদেরকে একটু সময় দিলাম। আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআনের পাখি বানান, কোরআনিক জ্ঞানের অনন্ত জগতে, মহাসাগরে সাঁতার কাটার, ডুবুরি হয়ে ডুব দেওয়ার আল্লাহ তোমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।